নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতার কালা আইন ধ্বংসের পথে রাজ্য। কেন বলছে কথা? রাজ্যে মমতা ব্যানার্জির সরকার যে কালা আইন নিয়ে এলো, তাতে শিল্পপতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এই মমতা ব্যানার্জি। এ রাজ্যের সিঙ্গুর পরবর্তীর ইতিহাস কি? এ রাজ্যের সিঙ্গুর পরবর্তীর ইতিহাস হচ্ছে ধ্বংসের ইতিহাস। এ রাজ্যে নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান আসেনি। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর দেশি বিদেশি সমস্ত শিল্পপতিরা তারা অনীহা প্রকাশ করেছে। বিজিবিএস এর নামে একটি সার্কাস হয় আমাদের রাজ্যে প্রত্যেক বছর কয়েক কোটি টাকা খরচা করে। সেই বিজিবিএস এর সম্মেলনে শিল্পপতিরা আসেন, খায় দায়, তারা প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। এই সরকারকে কেউ শিল্প বান্ধব সরকার বলে মনে করে না। মমতা ব্যানার্জি হাতে কাজ দেওয়ার পরিবর্তে হাতে ভিক্ষা, হাতে ভাতা এই তুলে দেওয়ার প্রকল্প তার চালু। সে জানে ভোট পেতে গেলে হাতে ভিক্ষা আর ভাতা তুলে দাও, তাতেই ভোট হয়ে যাচ্ছে। সুতরাং নতুন করে কাজ দেওয়ার কি প্রয়োজন? আর এটা যখন এই রাজ্যের মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ করছে বিরোধীরা, এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন এই দাবি করছেন যে আপনারা ডবল ইঞ্জিন সরকার তৈরি করুন, পশ্চিমবাংলার দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় শেষ 50 বছর ধরে কোনো ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়নি, যে কারণে পশ্চিমবাংলা ক্রমশ তার নিম্নগতি, অর্থনৈতিকভাবে ক্রমশ পশ্চিমবাংলা পিছিয়েছে। এ রাজ্যের আগের সরকারেরও একই ভূমিকা ছিল, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা আর বৈমাতৃসুলভ আচরণ কেন্দ্রীয় সরকারের, এটাকে একটা রাজনৈতিক স্লোগানে পরিণত করে দিয়েছিল। আর মমতা ব্যানার্জিও একই কাজ করছে। সে জানে এ রাজ্যে কেন্দ্রের বিরোধিতা করার একটা সস্তা রাজনীতি, পাবলিসিটিকে কাজে লাগিয়ে পশ্চিম বাংলায় নিজেকে জনপ্রিয় করতে চাইছিল। আর এই জনপ্রিয় হতে গিয়ে সে নিজে গাড্ডায় পড়েছে। সরকার এখন তলানিতে গিয়ে ঠেকেছে, রাজকোষ শূন্য। তাই সরকার নিজেকে বাঁচানোর জন্য এখন একটা নতুন পথ খুঁজে নিয়েছে। কি? শিল্পপতিদের ওপরে কোপ। নতুন কালা আইন বলছে। কি কালা আইনটা? কি বলছে? কোনো শিল্প প্রতিষ্ঠানকে কর, জমি অধিগ্রহণ, বিদ্যুৎ বা সুদের ওপর কোনো ধরনের যে ভর্তুকি, আর্থিক সুবিধে বা ছাড়, এগুলো দেওয়া হবে না। কারণ রাজ্য সরকারের ভাড়ারে তো টাকা নেই, সব টাকা তো মেলা খেলায় সমস্ত বিলি করেছে। লুটপাট হচ্ছে সরকারের টাকা। এ তো একদম আমরা সবাই লুঠেরা, আমাদের এই রাজার রাজত্বে এরকম একটা সরকার তৈরি হয়েছে, সব লুট করছে রাজ্যের। এইটা যখন চলছে, শুধু আইনটা এখানেই শেষ করেনি। যদি আইনটা এখানেই শেষ হতো তাহলে হয়তো শিল্পপতিরা তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতেন। বলছে 1993 সাল থেকে যারা এই সুযোগ সুবিধে ভোগ করেছেন তাদের সেই সমস্ত আর্থিক সুযোগ সুবিধাও ফেরত দিতে হবে। অর্থাৎ 1993 সাল পর্যন্ত এ রাজ্যের যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান তারা কর, জমি অধিগ্রহণ, বিদ্যুৎ বা সুদের ওপর কোনো রকম সুযোগ সুবিধা পেয়েছে, ভর্তুকি পেয়েছে, সেই সমস্ত ভর্তুকি এখন মমতা ব্যানার্জিকে ফেরত দিতে হবে সরকারকে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকারের নতুন আইন। আর এই আইন আনার পর আল্ট্রাটেক সিমেন্ট, ইলেকট্রো স্টিল কাস্টিং প্রাইভেট লিমিটেড, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, নুপকো তিস্তাস আর হচ্ছে ডালমিয়া সিমেন্ট, এই সমস্ত এছাড়াও একাধিক কোম্পানি তারা কলকাতা হাইকোর্টে পৃথক আবেদন জমা দিয়েছে। এবং হাইকোর্টে জমা দিয়ে তারা এটা বলেছে যে এই যে সরকার এই শিল্প প্রতিষ্ঠানে কর, জমি অধিগ্রহণ ও বিদ্যুৎ বা সুদের ওপর যে ভর্তুকিগুলো তুলে নিয়েছে, এটা যেমন তাদের শিল্প প্রতিষ্ঠানের উপর একটা বিরাট ধাক্কা এই প্রতিষ্ঠানকে চালাতে গিয়ে, তার সঙ্গে সঙ্গে যে 1993 সাল থেকে এ পর্যন্ত তারা যে আর্থিক সুযোগ সুবিধাগুলো পেয়েছে সেগুলোকে ফেরত দেওয়ার কথা বলছে। এতে তাদের এই শিল্প প্রতিষ্ঠান চালানো কার্যত তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে। একটা বিরাট আর্থিক বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা এর সমস্যার সমাধান চেয়ে কলকাতা হাইকোর্টে গেছে। আগামী 7ই নভেম্বর কলকাতা হাইকোর্টের পরবর্তী শুনানি রয়েছে। রাজ্য সরকার বলছে যে এই রকম আর্থিক সুযোগ সুবিধা এই মুহূর্তে সরকারের পক্ষে আর দেওয়া সম্ভব নয়। দেবে কি করে? সরকার দেবে কি করে? সরকার তো সব টাকা, রাজ্যের কোষাগারে থাকা টাকা লুট করেছে।
এমনকি এই লুট করা টাকাতেও থেমে থাকেনি, তারপরে ঋণ করেছে, বিপুল বিপুল টাকা ঋণ। আজকে একটা ছেলে জন্মালে তার মাথার উপর প্রায় ৭২ থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে এসে জন্মাচ্ছে। মমতা ব্যানার্জির সরকারের এটাই সাফল্য। আপনার টাকা আপনার নামে, সরকারের নামে লোন করে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শুভশ্রী, হতশ্রী এই সমস্ত নাম দিয়ে আপনাকে বিলি করছে, দিয়ে ভোট লুট করছে। আর তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতারা তারা মঞ্চে দাঁড়িয়ে বলছে টাকা আমরা দিচ্ছি, ভোট আমাদের না দিলে টাকা বন্ধ, যেন তাদের বাপের সম্পত্তি বিক্রি করে এই টাকা তারা দিচ্ছে। আজকের এই পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়ে গেছে। শিল্পপতিদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করলো মমতা ব্যানার্জি, সেই যুদ্ধ ঘোষণা করার পর শেষ পর্যন্ত ৭ই নভেম্বর আমাদের সকলের নজর থাকবে শিল্পপতিরা যে আইনি অভিযোগ করছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সেখানে ৭ই নভেম্বর কলকাতা হাইকোর্টের এই শুনানিতে কী রায় হয় আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার। সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস, সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি। এখানে একটি স্ক্যানার আছে, স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। পিভিসি কার্ডে উপনিষদ, আপনারা এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন, অন্যদেরকে উপহার দিন। এর মূল্য ১২০ টাকা করে, এক একটি গীতা, এক একটি উপনিষদ ১২০ টাকা করে। যারা এটা সংগ্রহ করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড, ফোন নাম্বার এগুলো দিয়ে দিন। দিলে আপনি এই ১২০ টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন। যদি অফিস থেকে সংগ্রহ করেন ১২০ টাকা, আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান ১২০ টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে। আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি। এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্ত্বর যোগাযোগ করুন। আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী ২রা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি। যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে